আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি। তো আমি প্রথম মেট্রো রেলে গেলাম। সবাই অনেকবার গেছেন, এর আগে অনেকেই ভিডিও দিয়েছেন। যাই হোক, আমি প্রথম মেট্রো রেল গেলাম, সেই জন্য আমি প্রথমে আমার কাছে প্রথম আর কি আমি এই ভিডিওটা দিলাম। অনেকে দিয়ে দিছেন, আর আমি সরাসরি ভিডিও ক্যামেরার সামনে আসি না, তারপর মাঝে মধ্যে আসি। আমি আসি না, অনেকে মনে করেন যে কেন আসে না, এই জন্য একটু মাঝে মধ্যে আসি। আমার কাছে প্রথম, আমি এই জন্য আমার থেকে যতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে এটা আমি দিলাম। আপনারা অনেকে দিচ্ছেন। যাই হোক, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এখানে কিছু তথ্য পাইতে পারেন আনকমন, আপনারা হয়তো আরও ভালো দেন। তো প্রথমে আমি মতিঝিল গেলাম, তারপরে এই যে গেট দিয়ে ঢুকলাম, মেট্রো রেলের গেট। ঢোকার পরে ভিতরে অনেক দেখলাম, আর প্রচণ্ড ভিড়। আমি গতকালকে 25/12/2024 মানে ডিসেম্বর বড়দিনে গেছি, বড়দিনের যে ছুটি এটা গেলাম। প্রচণ্ড ভিড়, অনেক লাইন, টিকিট কাউন্টারে অনেক লাইন, অনেক চাপ, অনেক ভিড়, মানে কি বলবো, বলার কিছু নেই, অনেক ভিড়। তো বাহিরের ভিতরের দৃশ্যপট দেখে আমার খুবই ভালো লাগলো। মোটামুটি বিদেশি কালচারের মতন, ফরেন ইউরোপের কালচারের মতন মোটামুটি ভালোই। তবে দুঃখ লাগলো এইটাই যে এটা একটা জিনিস আমি সুন্দর বানাইলাম আমার দেশের টাকা দিয়ে, কিন্তু এই অসুন্দরটাকে অসুন্দর হয়ে যায় যখন আপনি একটু খারাপ কাজ করেন, একটু না মানে এতই খারাপ কাজ করেন, তখন ভালোটা ডাইকা যায়। আপনি এটা বানাইছেন ঠিক আছে, কিন্তু এটা দিয়ে যে লোপাট করছেন হাজার হাজার কোটি টাকা, এটার জবাবদিহি কিন্তু কেউ নেয় নাই, এটার হিসাব কিন্তু কাউকে দেন নাই। সাধারণত কিছুদিন আগে, 2-3 মাস আগে একটা স্টেশনে একটু ক্ষতি হয়েছিল ওই ছাত্র আন্দোলনের সময়। তখন এই প্রধানমন্ত্রী বলছিল বা তার এমপি মন্ত্রী বলছিল 300 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে, এটা 1 বছর লাগবে। পরে আমাদের উপদেষ্টা এটা 17 থেকে 20 কোটি টাকার মধ্যে এটা টাকা দিয়ে এটা ঠিক করে ফেলাইছে, এবং অল্প কত দিনের মধ্যে। তো কই 300 কোটি টাকা আর কই 17 কোটি টাকা, অনেক ডিফারেন্স। যাই হোক, এটা মেশিন, এটার মধ্যে আপনি টাকা দিবেন, টাকা দিলে আপনার টিকিট দিব, তবে টাকা ফ্রেশ হইতে হইব, টাকা ছিঁড়া ফাড়া হইতে হইব না, ভাঙতি দিতে হইব, নয়তো বা ভাঙতি না থাকলে ব্যাক করে। আমার কয়েকবার এই ডিস্টার্বটা হয়েছে, এই ভদ্রলোকে এটা করতেছে। তা আমি ফার্স্ট টাইমে জানি না, এটা কিছুক্ষণ দেখছি, দেখার পরে আমার নলেজে আসছে যে কিভাবে কি করতে হয়। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় এটা দেখলাম, দেখার পরে এটা আমি শিখছি। সহজ, বাটন ক্লিক করতে হয়, কোথায় যাবেন সেখানে ক্লিক করতে হয়, ওইখানে অ্যামাউন্ট আছে কত টাকা, ওই টাকাটা দিতে হবে, দিলে আপনার টিকিট দিবে। টাকা যদি নতুন হয়, ভালো হয়, ফ্রেশ হয় তাহলে দিবে, ছিঁড়া ফাড়া হলে দিবে না, নষ্ট হলে ব্যাক করে দিব, ভাঙতি না থাকলে ব্যাক করে দিব। তো এই লোকের টাকা কয়েকবার ব্যাক করছে। তো এটা দেখলাম, ভালোই লাগলো, সুন্দর লাগলো। কিন্তু দুঃখের ব্যাপার ওই যে বললাম যে লোপাট, মানে কি পরিমাণ লোপাট। যেমন আমার একটা রুম বানাইতে লাগবে সর্বোচ্চ, মনে করেন একটা টিন শেড একটা রুম বানাবো 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। কারণ যদি একজনে বানায় বলে যে এটা আমি 1000 কোটি টাকাতে এই টিন শেড একটা রুম বানাইছি, তাহলে এটা মানে কি জুতার বাড়ির কাম ছাড়া অন্য কোনো কাজ হইতে পারে না। তো এরকম জিনিস বানাইছে সুন্দর, মানে ফরেন সিস্টেম খুবই ভালো লাগছে, কিন্তু এত লোপাট করছে যে এটা জুতাটা বাইরে এলো হয়তো বা পুষবো না এটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছু তথ্য পাইতে পারেন, চেষ্টা করবেন। এটা টিকিট, আমি প্রথমে টিকিট কাটলাম, সেই জন্য আপনার দেখাইলাম। আপনারা অনেকবার কাটছেন, দেখছেন হয়তো। তা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, লাইক কমেন্ট করবেন। আমি নতুন নতুন ভিডিও দিব। এখানে যাই আসি, বিভিন্ন জায়গায় যাই, আমি অনেক জায়গায় যাই, অনেক দেশেও গেছি শুধু এই ভিডিওর জন্য। আমি কোথাও কোনো দেশে চাকরির জন্য যাইনি। আমি অনেক দেশে গেছি, ভিয়েতনাম গেছি, ইন্ডিয়া গেছি কয়েকবার, থাইল্যান্ড গেছি। ওই ভিডিওগুলো আমি অনেক আগে গেছি, তো ওই রকম প্ল্যান প্রোগ্রাম ছিল না, ইউটিউব ছিল না, আমি জানতাম না, ইচ্ছেও ছিল না, করি নাই। ওই ভিডিওগুলো আপনাকে শেয়ার করতে পারিনি, দিতে পারিনি। কিন্তু আমার অনেক ভিডিও, আমার অনেক ছবি তো পাই নাই, আমি অনেক ছবি তুলছিলাম, পরে এটা ডিলিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম।